জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত, আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ। তার মানে এখন থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। দর্শক, খবরটা হলো এই, জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে 2020 সালের 10ই মার্চ হাইকোর্ট এই রায় দেন। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 2017 সালে এই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা চলতি বছর লিভ টু আপিলটি করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। যাই হোক দর্শক, এই সংক্ষিপ্ত ঘোষণা বুঝতেই পারছেন যে এখন প্রশ্ন হচ্ছে, কেন জয় বাংলা জাতীয় স্লোগান নয়, কেন এটি উচ্চ আদালতে উঠলো? এর মূল কারণটা হচ্ছে দলীয়করণ, পারিবারিককরণ, ব্যক্তিকরণ। আসলে ঘটনা হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্লোগান হচ্ছে জয় বাংলা। পশ্চিম বাংলার বা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, তার স্লোগান ছিল জয় বাংলা। স্বাধীনতা যুদ্ধের স্লোগান হচ্ছে জয় বাংলা, মুক্তিযুদ্ধের স্লোগান হচ্ছে জয় বাংলা। সেই জয় বাংলা আওয়ামী লীগ তার নিজের স্লোগানে পরিণত করেছে। আজকে এই কারণেই জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় সামনে আসলো। যখন নাকি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোনো দেশে, তখন কিন্তু স্বৈরতন্ত্রের সঙ্গে যে সমস্তগুলো তারা যুক্ত করে, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জয় বাংলা, অনেক বিষয়গুলো, তখন একে একে সেগুলি চিহ্নিত হয় যে এগুলি স্বৈর শাসনের সঙ্গে যুক্ত, স্বৈরাচারের সঙ্গে যুক্ত, স্বৈর শাসকের সাথে যুক্ত, স্বৈরাচারী দলের সঙ্গে যুক্ত। তো জয় বাংলা স্লোগানটা নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল না। গত 15 বছরে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছেন, তাতে একটা স্বৈরাচারের দিকেই যাচ্ছিল। ফলে এই জয় বাংলা, এমনকি আমি বলবো বঙ্গবন্ধু, জাতির জনক, এই বিষয়গুলো নিয়ে অতীতে কখনো প্রশ্ন ওঠে নাই, আদালত পর্যন্ত গড়ায়নি। কিন্তু একে একে এই জাতির জনক, বঙ্গবন্ধু, জয় বাংলা সবকিছু সে তার সম্পত্তিতে পরিণত করেছে। তো যখন কি বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকারের পতন ঘটে এবং 15 বছরের দুঃশাসনের অবসান ঘটে, তখন এই জয় বাংলা স্লোগানটা কি কেউ রাখবে? রাখবে না। কেননা আওয়ামী লীগের দলীয় স্লোগানও হচ্ছে জয় বাংলা, আবার মুক্তিযুদ্ধের স্লোগানও হচ্ছে জয় বাংলা। তো জয় বাংলা যখন কি মুক্তিযুদ্ধ এবং দল এবং একটা ফ্যাসিস্ট দলের যখন কি স্লোগানে পরিণত হয়, সেই স্লোগান তো অন্য পক্ষ যারা বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়েছে তারা রাখবে না। আজকে তারই হচ্ছে নির্মম পরিণতি হচ্ছে জয় বাংলা। আজকে যদি বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি গণতান্ত্রিক হতো, একদল যেত ভোটের মাধ্যমে, আরেক দল ক্ষমতা আসতো, এইভাবে ধারাবাহিকভাবে থাকতো, তাহলে অনেক জাতীয় ইস্যু কিন্তু নিষ্পত্তি হয়ে যেত। তখন এই তীক্ষ্ণ বা তীব্র বিরোধিতা হতো না। আজকে কিন্তু সবগুলো অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে। শেখ হাসিনার যেমন ভাস্কর্য গুড়িয়ে ফেলা হয়েছে, শেখ মুজিবের ভাস্কর্য গুলিয়ে ফেলা হয়েছে, ঠিক দেখেন যেটা ঘটছে সিরিয়ায়, ঠিক সেই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। কেন বাংলাদেশে ঘটে, কেন সিরিয়ায় ঘটে? ঘটে এই কারণে স্বৈর শাসনের কোনো চিহ্ন কেউ রাখতে চায় না। তো এখন জয় বাংলার মতন মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগানটাও এখন এটা ওই স্বৈর শাসকদের স্লোগানে পরিণত হয়েছে। সেই কারণে এটা জাতীয় স্লোগান থেকে ড্রপ করা হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগ তার স্বৈরশাসক হিসেবে, দল হিসেবে সে তার স্লোগান দিচ্ছে, দিক, এটা মানে জাতি এটাকে আর ধারণ করবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।